মাঝে মধ্যে হুমকি দেয় তো, বাংলাদেশ থাকবে না তো, কতক্ষণ না। ওই সাংবাদিক বদমাশটা এখন আর দেখা যায় না। এই দেশের কিছু ইউটিউবাররা এমনভাবে সাইজ করছে, লেজ গুটাইয়া পালাইছে, ঠিক কিনা? দিল্লির লাল কেল্লা ইসলামের পতাকা উড়বে, তা ঠেকাবার কি ব্যবস্থা তা নিয়ে ব্যস্ত থাকো। আমাদের দিকে চোখ তুলে তাকানোর সুযোগ তোমাদের দিব না, ঠিক কিনা বলে? আমাদেরকে ভয় দেখায় লাভ নাই, আমরা মরলে শহীদ, আমরা তো মরতেই চাই, কিসের ভয়? বরং তোমরা বাঁচলে খাইয়ে দে পেট মোটা করবা ডলবা, আর মরলে গুতা আছে না নাই? আর আমরা বাঁচলে গাজী, মরলে শহীদ, আমাদের ভয় দেখায় লাভ নেই। আমাদের ইতিহাস বদরে জীবন দেওয়ার ইতিহাস, অহুদ খন্দক কারবালায় জীবন দেওয়ার ইতিহাস, ইমান দেওয়ার ইতিহাস মুসলমানের নাই, ঠিক কিনা বলে? যদি এরপরেও সুশ্রী না কমরে, তাহলে গাজওয়াতুল হিন্দের কথা ভালো করে পড়ো। রাসূলুল্লাহ বলেছেন, গাজাতে হিন্দে মুসলমানদের ইমানে শক্তির কাছে এই ভূখণ্ড ভেঙে চুরে তসতস হয়ে টুকরা টুকরা হয়ে যাবে। এই পুরো ভূখণ্ডে ইসলামের পতাকা উড়বে, আমরা তার ভবিষ্যৎবাণী দেখতে পাচ্ছি, ঠিক কিনা বলে? যেই শাহজালাল ইয়ামিনী হুঙ্কার সেরে গোরগোবিন্দের পাছায় লাথি মেরে বাংলাদেশকে ইসলামের পতাকা দিয়ে নূর দিয়ে আলোকিত করেছেন, তার রুহানি সন্তান ইমানদার মুসলমানরা এই ভূখণ্ডের কম এরিয়া নিয়ে বেঁচে থাকলেও তাদের ইমানের পাওয়ারে দাদার দেশের গদি তছনছ হয়ে যেতে সময় লাগবে না, ঠিক কিনা বলে? প্রিয় সুধী, জালেমকে পরাভূত করার জন্য অস্ত্র লাগে না। যদি তাই হতো তাহলে 5ই আগস্ট কত ধরনের অস্ত্র ছিল, আকাশ থেকে, কতক্ষণ না, হেলিকপ্টার থেকে 20-30 বাহিনী দিয়া বৃষ্টির মতো গুলিবর্ষণ করে ইমানের চেতনায় উজ্জীবিত যুবকদেরকে থামাতে পারে না, ঠিক কিনা বলে? তারা একদিকে গলির কাছে বুক পেতে দিয়েছে, আর একদিকে আহত ভাইদেরকে পানি পান করিয়েছে, আর একদিকে সালাতের সময় রোডের মধ্যে দাঁড়িয়ে সালাত আদায় করেছে, ঠিক কিনা বলে? জালিমের মসনদ শুধু তছনছ হয় নাই, আত্মম্বরিতার সাথে যারা বলেছে 42-41 সাল বলেছে, তারা ল্যাংটা হয়ে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? এর পিছনে কাজ করেছে কি? ইমান। ছাত্রদের হাতে বন্দুক ছিল, অস্ত্র, মাঝে মধ্যে লাঠি দেখা যাইত। আরে মিয়া, বদরে নবীজি কাফেরদেরকে শায়েস্তা করছেন তো লাঠি দিয়ে, কতক্ষণ না। সাহাবীরা কয় যে নবী মারবো কি দিয়ে, অস্ত্র তো নাই, বলছে খাজুরের লাঠি আছে না। প্রত্যেকের হাতে এক একটা খেজুরের লাঠি দিয়েছেন, তার তলোয়ার বানিয়ে দিয়েছেন কে? জোরে বলেন কে? প্রিয় সুধী, মুসা নবী আল্লাহর কাছে স্বৈরাচারের পতনের জন্য সৈন্য চান নাই, অস্ত্র চান নাই, ইমানের শক্তি চেয়েছেন। সুবহানাল্লাহ। দোয়াটা কবুল করে আল্লাহ তা কোরআনে তুলে দিয়েছেন। কালিমুল্লাহ মুসা বলেছিলেন, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আয় আল্লাহ, ফ্রানের এগনিস্টে আমার ইশরাহ লি সাদরি, সিনার শক্তি বাড়িয়ে দেন, এমনভাবে আমাকে আপনি শক্তিশালী করবেন, আমি যেরকম করতে চাই সেরকম যেন পারি। তিনি বললেন, আমার কণ্ঠে জড়তা আছে, আমার কণ্ঠের জড়তা দূর করে দেন, যাতে আমার কণ্ঠের স্পষ্ট প্রত্যেকটি কথা ফেরাউন বুঝতে পারে। আল্লাহ বললেন, যা শক্তি লাগে দিলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন ইমানের শক্তি বাড়াই ক্ষান্ত হলাম না, ওয়াদা করলাম কাদা মাটির পানিতে চুবাইয়া আমি আল্লাহ তাকে শিক্ষা দিব। বাবাজিরা আমার, গভীর রাত, আল্লাহর পক্ষ থেকে মেসেজ আসলো, ফেরাউন বাহিনী রাতের অন্ধকারে তোমাকে অ্যাটাক করবে। 80,000 যুবক ইমানদারদেরকে নিয়ে মুসা কালিমুল্লাহ মিশর থেকে বের হবেন আল্লাহর আদেশে। গভীর অন্ধকারে বের হলেন, হাঁটতে 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 সকালবেলার সূর্য ওঠে, পূর্ব দিগন্ত পরিষ্কার হয়ে গেছে। এই পরিস্থিতি তিনি যে বিশাল লম্বা একটা নদীর কিনারে দাঁড়ালেন। তাফসিরের ভিতরে সেই নদীর নাম এসছে বাহর আল কুলজুম। এই বিশাল নদীর তীরে দাঁড়িয়ে আছেন, নদী পার হবেন কেমনে, নৌকা নাই। সূর্যের আলো যখন উঠল, মুসা আর তার বাহিনী পিছনের দিকে নজর করে দেখলো ফেরাউন বাহিনী চলে এসছে।
তিন দিক ঘেরাও করে ফেলেছে, ডানেও শত্রু, বামেও শত্রু, পিছনেও শত্রু, সামনে মহাসমুদ্র, কেমন জানি এক টুকরো বাংলাদেশ, তিন দিকে দাদার দেশ, সামনে বঙ্গোপসাগর, লড়ান দিলে সমুদ্রে ঝাঁপ দেওয়া ছাড়া কোনো রাস্তা নাই। ঠিক কিনা বলে? মাঝে মধ্যে হুমকি দেয় তো, বাংলাদেশ থাকবে না তো, কতক্ষণ না। ওই সাংবাদিক বদমাশটা এখন আর দেখা যায় না। এই দেশের কিছু ইউটিউবাররা এমনভাবে সাইজ করছে, এটা লেজ গুটে পালাইছে। ঠিক কিনা? ওরা জানে না যে চারদিকের বেড়াটা বড় দুর্বল, আর মাঝখানে আছে অগ্নিস্ফুলঙ্গ। ঠিক কিনা বলেন? চারদিকে হলো দুনিয়ার বেড়া, মাঝখানে হলো ঈমান। এইটাকে ভয় দেখায় লাভ আছে? যেই শাহজালাল ইয়ামিনী হুঙ্কার সেরে গোরগোবিন্দের পাছায় লাথি মেরে বাংলাদেশকে ইসলামের পতাকা দিয়ে নূর দিয়ে আলোকিত করেছেন, তার রুহানি সন্তান ইমানদার মুসলমানরা এই ভূখণ্ডের কম এরিয়া নিয়ে বেঁচে থাকলেও তাদের ইমানের পাওয়ারে দাদার দেশের গদি তছনছ হয়ে যেতে সময় লাগবে না। ঠিক কিনা বলে? সুতরাং আমাদের দেশের দিকে তাকানোর আগে দিল্লির লাল কেল্লা ইসলামের পতাকা উড়বে, তা ঠেকাবার কি ব্যবস্থা তা নিয়ে ব্যস্ত থাকো। আমাদের দিকে চোখ তুলে তাকানোর সুযোগ তোমাদের দিব না। ঠিক কিনা বলে? যদি এরপরেও সুশ্রী না কমরে, তাহলে গাজওয়াতুল হিন্দের কথা ভালো করে পড়ো। রাসূলুল্লাহ বলেছেন, গাজাতে হিন্দে মুসলমানদের ইমানে শক্তির কাছে এই ভূখণ্ড ভেঙে চুরে তছনছ হয়ে টুকরা টুকরা হয়ে যাবে। এই পুরো ভূখণ্ডে ইসলামের পতাকা উড়বে। আমরা তার ভবিষ্যৎবাণী দেখতে পাচ্ছি। ঠিক কিনা বলে? আমাদেরকে ভয় দেখায় লাভ নাই। আমরা মরলে শহীদ, আমরা তো মরতেই চাই। কিসের ভয়? বরং তোমরা বাঁচলে খাইয়ে দে পেট মোটা করবা ডলবা, আর মরলে গুতা আছে না নাই? আর আমরা বাঁচলে গাজী, মরলে শহীদ। আমাদের ভয় দেখায় লাভ নেই। আমাদের ইতিহাস বদরে জীবন দেওয়ার ইতিহাস, উহুদ খন্দক কারবালায় জীবন দেওয়ার ইতিহাস, ইমান দেওয়ার ইতিহাস মুসলমানের নাই। ঠিক কিনা বলে? প্রিয় সুধীপ, নদীর তীরে দাঁড়িয়ে মুসা আলাইহিস সালাম দেখলেন যে একদিকে শত্রু, আর একদিকে উত্তল তরঙ্গের ঢেউমালা, মহা বিপদ সংকেত। এই যখন পরিস্থিতি, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ সঙ্গী নওজোয়ান ইমানদাররা বলো, হে নবী মুসা, ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। কালিমুল্লাহ, আপনার সঙ্গে আসলাম, ইমানের পতাকা তলে এসে দাঁড়ালাম। চেয়েছিলাম নদী পার হয়ে পারে পৌঁছবার জন্য, কিন্তু মনে হয় পথটা আপনি ভুল করেছেন। কিন্তু এখন এমন এক পরিস্থিতি, ইন্না লামুদরাকুন, আমরা মনে হয় জালিমের পাতা ফাঁদে পা দিয়েছি, জালের ভিতরে আটকা পড়েছি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম দেখলেন শুধু বিপদ নয়, মহাবিপদ। সংকেত নয়, 144 জারি হয়েছে, রেড সিগন্যাল পড়ে গেছে। হয় ফেরাউনের কাছে সারেন্ডার করতে হবে, অথবা সমুদ্রে ঝাঁপ দিয়ে জীবনটা দিতে হবে। এই যখন কঠিন পরিস্থিতি, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তার বাহিনীর মানুষদেরকে বলল, ও আমার জনগণ, ও টকবগে ইমানদার যুবক, আমার উম্মতেরা শোনো, এই কঠিন বিপদের মধ্যে আমি ফেরাউনকে ভয় পাই না, তার অস্ত্র শস্ত্র আর হুমকি ধমকিকে আমি ভয় পাই না। বরং এই মৃত্যুর মুখে সমুদ্রের হুঙ্কার তরঙ্গমালাকে সামনে নিয়ে ফেরাউন বাহিনী আর তার অস্ত্র শস্ত্রের ঝনঝনানির মুখে আমি এই মুহূর্তে সবচেয়ে একজনকে বেশি ভয় পাই। বলুন তো তিনি কে? জোরে বলেন কে? আল্লাহকে কিভাবে ভয় করে মুত্তাকি হতে হয় তার বাস্তব দৃষ্টান্ত মুসা কালিমুল্লাহ। ঠিক কিনা বলেন? সঙ্গে সঙ্গে তিনি বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কখনো নয়, ফেরাউনকে ভয় পাই না, অস্ত্র শস্ত্র আর হুমকি ধমকিকে ভয় পাই না, উত্তাল সমুদ্রের তরঙ্গমালা ওই গর্জন আর তর্জনকে আমি ভয় পাই না। কাল্লা, কখনো ভয় পাই না। বরং ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন,
এই মহাবিপদে আমার আল্লাহ আমার সঙ্গে আছেন। এই মহাবিপদ থেকে বাঁচাবার জন্য আমার আল্লাহ রাস্তা বের করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমি কি গল্প বলছি না কোরআন থেকে বলছি? এগুলো কোরআনের বাস্তব কথা। এর মুখামুখি নবীরা হয়েছেন, আল্লাহ সেই মহাবিপদ থেকে বাঁচিয়েছেন, ঠিক কিনা? জাতির মানুষেরা বলল, কেমন করে আল্লাহ এই কঠিন বিপদ থেকে বাঁচাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, মৃত্যুর মুখে দাঁড়িয়ে যখন আপনি আমার ভয়ের কথা বলেছেন, আমি বাঁচাবো, রাস্তা বের করে দিব। আপনার এই তাকওয়া, খোদাভীতি, মুত্তাকির গুণের কথা শুনে আমি আল্লাহ এত বেশি খুশি হয়েছি। আমি আল্লাহ আপনার এই তাকওয়ার পুরস্কার হিসাবে কিছুক্ষণের মধ্যে এই সমুদ্রের মাঝখানে আমি আল্লাহ রাস্তা তৈরি করে দিব। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ ওহী নাজিল করলেন, ফাআওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহরা فانفلق فكان كل فرق كالطود العظيم। রব্বুল আলামিন বললেন, হাতে নাতে তাকওয়ার পুরস্কারটা আমি আপনাকে দিতে চাই। শ্বশুরের দেয়া মুজিজার লাঠি দিয়ে এই তরঙ্গমালার উপরে আপনি আঘাত করুন। যেই না মাত্র আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ, ইমানের ধারক বাহক, তাকওয়ার নূর সিনায় ধারণ করে আল্লাহ রব্বুল আলামিনের অর্ডারে সমুদ্রের উপরে আঘাত করলেন। ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। মুহূর্তকাল দেরি হয় নাই, যতগুলো গোত্রের মানুষ মূসা কালিমুল্লাহর সঙ্গে এসেছে, আমার আল্লাহ প্রত্যেক গোত্রের সম্মান রক্ষা করার জন্য অতগুলো রাস্তা আল্লাহ নদীর মধ্যে করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। কিভাবে আল্লাহকে ভয় করতে হয় তার জলজন্ত দৃষ্টান্ত দিয়েছেন, আল্লাহ পুরস্কারও দিয়েছেন। তাহলে বুঝে গেল, যারা আল্লাহকে ভয় করে মুত্তাকি হয়, দুনিয়াতেও পুরস্কার, আখিরাতেও নাজাত আছে না নাই? শেষ কথা বাবা, সবচেয়ে তাকওয়ার বড় দৃষ্টান্ত দিয়েছেন আমার নূর নবী। দারুন নাদওয়ার বৈঠকে সিদ্ধান্ত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্যান্ত মেরে ফেলতে হবে, হয় তাকে দেশ থেকে বের করতে হবে, নতুবা বন্দি করতে হবে, অথবা তাকে হত্যা করতে হবে। ইবলিস শায়েকের ভাব ধরে রুমাল পরে এসে বলে, 3 নম্বর সিদ্ধান্তটাই ভালো, ফাকতুলু, হত্যা করাটাই ভালো। আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ করলেন, হাবিব, চূড়ান্ত সিদ্ধান্তে তারা পৌঁছে গেছে, আপনাকে বাঁচতে দিবে না, কিন্তু তাদের কৌশলের 4 আনার মূল্য নাই যদি বিপরীত কৌশলটা আমি করি, ঠিক কিনা? কোনো কৌশলে কাজ হবে না যদি আল্লাহ আবার আর একটা কৌশল করেন, ঠিক কিনা বলেন? আমার মনে হয় 24-এর গণ অভ্যুত্থানের ছাত্রদের কৌশল দুনিয়ার কেউ ধরতে পারে নাই। কত কঠিন না? এমন কৌশল, এমন কিছু শব্দ ইউজ করেছে এর আগে কেউ করে নাই। পাগল হয়ে গেছে সব, বাহিনী পাগল, গোয়েন্দা সংস্থা পাগল, সরকার পাগল, কিছুতে কিছু হয় না। বুঝে গেল, পরিকল্পনাকারী যদি আল্লাহ হন তাহলে সব পরিকল্পনা নস্যাৎ করে দেন, ঠিক কিনা? নবী ঘর থেকে বের হন, মাটি হাতে নেন, চোখ অন্ধ করে দেওয়ার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক আকবরকে নিয়ে রওনা দিলেন, চলে গেলেন গারে সুর, জমিন থেকে ৫,৫০০ ফিট উঁচু গুহার ভিতরে ঢুকে পড়লেন। আল্লাহ রব্বুল আলামিন মাটিকে নির্দেশ দিলেন, মুহূর্তের ভিতরে বাবলা গাছ হয়ে যায়। মাকড়সাকে নির্দেশ দিলেন, 1 সেকেন্ডের কম সময়ে বাসা বেঁধে দেয়। আল্লাহ রব্বুল আলামিন কবুতরকে নির্দেশ দিলেন, 1 সেকেন্ডের কম সময়ে বাসা বেঁধে ডিম পেড়ে রাহমাতুল লিল আলামিন যেই গুহায়, সেই গুহার মুখে বাসা বেঁধে বসে যায়। সুবহানাল্লাহ। কেমন জানি অটো হয়ে যাচ্ছে। বাবাজিরা আমার, সিদ্দিক আকবর গুহার ভিতরে ঢুকলেন। জীবনের চাইতে আমার নূর নবীকে
সবচেয়ে বেশি ভালোবাসেন আবু বকর। ছিদ্রগুলো নিজের ব্যবহৃত কাপড় ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করলেন। যেই দুইটা ছিদ্র বন্ধ, পায়ের আঙুল দিয়ে বন্ধ করলেন, নবীর দিদারে মাতোয়ারা প্রেমে পাগল পারা সাপ নবীকে এক নজর দেখবার জন্য পায়ে দংশন করে দিলেন। সাপের বিষে চেহারাটা কালো হয়ে যায়, বিষাক্ততা এত বেশি এত বেশি, সিদ্দিক আকবরের দেহের চারদিকে ছড়িয়ে পড়ে, চেহারাটা কালো হয়ে যায়। সহ্য করতে না পেরে চোখ থেকে পানি বের হয়, এক ফোঁটা পানি। আমার নূর নবী তার পায়ের উপরে ঘুমিয়ে পড়েছেন, আমার নূর নবীর নূরের চেহারায় এক ফোঁটা চোখের পানি পড়ে। গরম পানির স্পর্শে মায়ার নবীর জান্নাতি মোবারক ঘুম ভেঙে যায়। সিদ্দিক আকবরের দিকে তাকায় বলে, আবু বকর, কেন এই গুহার ভিতরে আপনি কাঁদেন? সংসার, ছেলে মেয়ে, বাড়ির কথা মনে পড়েছে? আবু বকর বলেন, না গো নবী, সন্তান, ছেলে মেয়ে, পরিবারের কথা মনে পড়ে নাই। সাপে আঘাত করেছে, ব্যথাটা সইতে পারি না। আল্লাহর হাবিব বলেন, কেন ঘুম থেকে জাগান নাই? সিদ্দিক আকবর বলেন, আবু বকরের ঘুমের চেয়ে রাহমাত, আবু বকরের জীবনের চেয়ে নবীর ঘুমের দাম বড় বেশি। সুবহানাল্লাহ। ভালোবাসলে অনেক কিছু করা যায়, যায় না? সেটা যদি নবীর জন্য হয় তাহলে তো কথাই নাই। প্রিয় সুধী, আল্লাহর হাবিব মুখ মোবারক থেকে একটু থুথু এনে গায়ে লাগাই দিলেন, দংশনের জায়গায় মুহূর্তের ভিতরে বিষ পানি হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু সিদ্দিক আকবরের কান্না থামে না। ও বকর, এখনো কেন কাঁদেন? সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিষ তো কমে গেছে, বড় বিপদটা এখনো কাটে নাই। এই যে দেখেন, উপরের দিকে তাকাইলে কাফেরদের পা দেখা যায়, কণ্ঠের আওয়াজ শোনা যায়। নাঙ্গা তরবারি হাতে নিয়ে আপনাকে শহীদ করবার জন্য ছুটে এসছে। শুধুমাত্র কবুতর বাসা বেঁধেছে, মাকড়সা ডিম পেরেছে, সারা মাঝখানে কোনো আরাবরণ নাই। চাইলেই দেখবে, কণ্ঠের আওয়াজ শুনবে, ধরা পড়ে যাবে। আমি আবু বকর শহীদ হইলে দুঃখ নাই, কিন্তু একটা তরবারির আঘাত মায়ার নবীর দেহে লাগলে গোটা পৃথিবী অন্ধকারে পতিত হবে, আমি আবু বকর তা মানতে পারি না। আল্লাহর হাবিব দেখলেন অস্ত্রের ঝনঝনানি, মৃত্যু ঘাড়ের কাছে এসে দাঁড়িয়েছে। ৫,৫০০ ফিট উঁচুতে পায়ের ছাপ অনুসরণ করে করে কাফেররা চলে এসছে। শুধু নিচের দিকে তাকাবে আর দেখবে এক কোপ দিলে নবী নাই। এই যখন পরিস্থিতি, আল্লাহর হাবিব সিদ্দিক আকবরের দিকে তাকায় বলে, আবু বকর, মৃত্যুর মুখে দাঁড়িয়ে ওই অস্ত্রকে আমি ভয় পাই না, কাফেরদের হুমকি ধমকিকে আমি ভয় পাই না, মৃত্যুকে আমি ভয় পাই না। বরং এই মৃত্যুর মুখে দাঁড়িয়ে আমি নবী সবচেয়ে যাকে বেশি ভয় করি, আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহর হাবিব যখন মৃত্যুর মুখে দাঁড়িয়ে পাহাড়ের গুহার মধ্যে বসে আল্লাহকে ভয় করার কথা বলে আবু বকরকে শান্ত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়েছেন। নবীর কথাটাকে কোরআন কারিমে তুলে ধরেছেন। আল্লাহ বলেন, লা তাহাজান ইন্নাল্লাহা মা'ানা। আমার আল্লাহ বলেন, আমার হাবিব ওই কঠিন বিপদে অস্ত্র আর মৃত্যু আর কাফেরদের হুমকি ধমকিকে ভয় না পেয়ে আমি এক আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে, এমন ভয় করেছে, এমন তাকওয়া সিনার ভিতরে ধারণ করেছে। নবী বলেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, অস্ত্র আর মৃত্যুকে আবু বকর ভয় পেও না। এই কঠিন মৃত্যুর মুখ থেকে যিনি বাঁচাবেন তিনি আল্লাহ, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমাদের সঙ্গে আছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা বলেছেন, ইন্না মাইয়া রাব্বি, আমার সঙ্গে আল্লাহ আছেন। আর রাসূল বলেছেন, আল্লাহ আমার সঙ্গে আছেন। সুবহানাল্লাহ বলেন। দুইটা কথা, সভাপতি সাহেব আমার সাথে আছে, আর যদি বলি আমি সভাপতি সাহেবের সাথে আছি, দুইটার দুই অর্থ। কথা কোন না? মুসা নবী বলেছেন আমার সাথে আল্লাহ আছে। আগে মুসা নবী নিজের কথা বলেছেন, পরে আল্লাহর কথা বলেছেন।
আর আমার নবী বলেছেন আল্লাহ আমার সাথে আছেন। আগে নবী আল্লাহর কথা বলেছেন, পরে নিজের কথা বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুসা হইছেন কালিমুল্লাহ, আমার নবী হইছেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহর তাকওয়া যদি এক পাল্লায় দেওয়া হয়, আদম থেকে ঈসা সব নবীর তাকওয়া যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর হাবিবের তাকওয়ার পাল্লা কোটি গুণ বেশি ভারী হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের পৃষ্ঠায় পৃষ্ঠায় তাকওয়ার কথা বলেছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রব্বুল আলামিন বলেন, ও আমার ইমানদার বান্দা, আমি জীবনের পরতে পরতে, সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে, দিনে আর রাতে, অফিস আদালত, কৃষকের মাঠ থেকে সংসদ পর্যন্ত জীবনের পরতে পরতে যদি আমি আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জায়গা করে দিয়ে মুত্তাকি হয়ে আমাকে ভয় করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় বান্দা হিসেবে শুধু নামটাই তুলব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতটা কনফার্ম করে দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই তাকওয়ার গুণ হৃদয়ে ধারণ করবার জন্য যুগে যুগে নবী রাসূল আম্বিয়া সাহাবা আজমাইন তাবিন তবে তাবিন মুহাদ্দিসিন মুফাসসিরিন পীর বুজুর্গ আল্লাহর ওলিরা মানুষের দ্বারে দ্বারে এসে মাদ্রাসা মসজিদ খানকা বিশেষ করে ওয়াজ মাহফিল তাফসীর প্রোগ্রাম করে মানুষদেরকে এই দিনের শিক্ষা তাকওয়ার কথা শুনিয়ে মানুষদেরকে আল্লাহর প্রেমিক মুত্তাকি বান্দা বানানোর চেষ্টা করেছেন। ঠিক কিনা বলেন? কারণ সব মানুষ মাদ্রাসায় পড়তে পারবে না, সব মানুষ বুখারী পড়তে পারবে না, হাদিস পড়তে পারবে না। এই সাধারণ মানুষগুলোর অন্তরে তাকওয়ার গুণ পৌঁছে দেওয়ার জন্য ওয়াজ মাহফিল, পীর মাশায়েখ বুজুর্গানে দিনের মুশাহাদা মুজাকারা। ঠিক কিনা বলেন? এই যেমন মাগুরার দরবার শরীফ থেকে পীর সাহেব হুজুররা আসেন, উদ্দেশ্য কি? মানুষ যাতে আল্লাহওয়ালা হয়ে যায়। ঠিক কিনা? মানুষ যাতে মহান একজন আল্লাহওয়ালা মানুষের সোহবতে নামাজি পরেশগারের সাথী হয়ে তারাও নামাজি হয়, আল্লাহওয়ালা হয়। এটাই তো কাজ। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা অলিদেরকে ভালোবাসবো, আলেমদেরকে ভালোবাসবো, মুহাদ্দিস মুফাসসির পীর বুজুর্গদেরকে কাছে যাব। তবে কি ভণ্ড পীর না হক পীর? এদেশে পীরের নামে ভণ্ড আছে না নাই? মহিলা পুরুষ নাচানাচি, মাজারে সেজদা, এগুলো পীর না ভণ্ড? এই জন্য ভণ্ডদেরকে না বলতে হবে যারা হক পীর। বিশেষ করে এই দেশে কয়েকটি মাসলাক আছে, ফুরফুরা, জৈনপুর, সরসিনা, আরো যে দরবার, এই দরবারগুলি হক। এখানে মাজার আছে, সেজদা নাই, পীর আছে, নারী পুরুষ নাই, শরীয়ত আছে, শরীয়তের নামে ভণ্ডামি নাই। ঠিক কিনা বলে? এরা হক। আমিও তো সরসিনাতে পড়েছি, কোনোদিন নারী দেখি নাই, ঢোল তবলা নাই, মাজার আছে, সেজদা নাই, নামাজ রোজা হজ যাকাত তাওয়াবিন ইশরাক, এই হক কথাগুলি আছে। আল্লামা সাইদি রাহেমাহুল্লাহ সরসিনা পড়েছেন, দেশের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরের মর্যাদা পেয়েছেন। ঠিক কিনা বলে? তিনি মরেছেন, সারা পৃথিবী কেঁদেছে। কি চান আর জীবন? মানুষ তেমনই হওয়া উচিত, মারা যাবেন একজন, তার জন্য কাঁদবে গোটা পৃথিবী। ঠিক কিনা বলেন? তিনি বলেছেন আমি পীরের দোয়া পেয়েছি। সাইদি সাহেব বলতেন যে আমার বাবা সরসিনার মুরিদ, আমি সেখানে পড়ে পীরের দোয়া পেয়েছি। এই দেশ আবাদ করেছেন আল্লাহর ওলিরা। ঠিক কিনা বলে? সুতরাং ওলিদের সাথে শত্রুতা নয়, সম্পর্ক। তবে অবশ্যই পীরকে হক হতে হবে, শরীয়তের মানদণ্ডে তাকে উত্তীর্ণ হতে হবে। ঠিক কিনা বলে? কিন্তু পীর নাম দিয়ে মাজার ব্যবসা, ঢোল তবলা, নারী পুরুষ এক জায়গায় নাচানাচি, স্পষ্ট করে জবাব দিতে হবে এগুলো পীর না ভণ্ড। তার বিপরীতে হক পীর, ফুরফুরা সিলসিলার যারা আছেন, বিশেষ করে মাগুরার পীর সাহেব এলাকায় এসছেন, এখানে না আসলেও এরা হলেন হক্কানি পীর। যদি এদের সাথে চলতে পারেন, তাকওয়া শিখতে পারবেন, ঈমান শিখতে পারবেন, ইসলাম শিখতে পারবেন। দোয়া করুন আল্লাহ তাআলা যেন সেই ঈমান, তাকওয়া আর ইসলামের নূর দিয়ে আমাদেরকে মুনাওয়ার করে দেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই 119 নং আয়াতের প্রথম তাকওয়ার উপরে কথা আমি এখানেই শেষ করলাম। সামনে আর যাব না। আসুন দোয়ার আগে একটু দাঁড়িয়ে নবীজিকে সালাম দেই।